আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ফার্ম্যাটস থিওরাম। ফার্ম্যাটস থিওরামটা আসলে একটা স্পেশাল কেস অফ ইউলার্স থিওরাম অ্যাকচুয়ালি। সো আমরা ইউলার্স থিওরাম সম্পর্কে এর আগের ক্লাসে ডিসকাস করছি। ইউলার্স থিওরামটা ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাই অফ এন উইল বি কনগ্রেন্ট টু ওয়ান মড এন। ওকে, সো এটা স্পেশাল কেসটা কেন বলা হচ্ছে, কারণ এখানে এন এর ভ্যালুটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে আমরা ফার্ম্যাটস থিওরাম দিয়ে আসলে প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো ইফ এন ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার not divisible by n, okay, x এবং n will be co-prime to n দ্বারা x টা ডিভিজিবল হবে না আর কি। ওকে, সো এখানে যেটা আছে যে ইফ n is a prime number and x is positive integer which is not divisible by n, then আমরা যেটা লিখতে পারি x to the power n minus 1 will be congruent to 1 mod n. ওকে, সো আগে আমরা যে ইউলার্স থিওরামে লিখছিলাম x to the power phi of n, এখন phi of n তো n যদি প্রাইম নাম্বার হয় তাহলে phi of n এর ভ্যালুটা তো n minus 1। ওকে, এটা আমরা জানি, হ্যাঁ, ইউলার্স টয়েশন ফাংশন থেকে আমরা এটা জানি যে ইফ n ইজ এ প্রাইম নাম্বার দেন phi of n উইল বি n minus 1। সো সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি x to the power n minus 1 উইল বি কনগ্রুয়েন্ট টু 1 mod n। ঠিক আছে, সো এখানে একটা এক্সট্রা চেকিং আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে nটা প্রাইম নাম্বার কিনা সেটা আমরা দেখব বা ফার্স্টে চেক করব। ঠিক আছে, সো আমার কন্ডিশন x n must be a prime number and x is not divisible by n, এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ফার্ম্যাটস থিওরাম দিয়ে সলভ করতে পারবো প্রবলেম। সো এখানে একটা প্রবলেম আমরা দেখি যে একটা x ইকুয়াল আমরা বলছি 3 এবং n ইকুয়াল 5। সো প্রথমে দেখি যে nটা প্রাইম নাম্বার কিনা। ওকে, n is 5 which is a prime number and xটা হচ্ছে ডিভিজিবল বাই n কিনা। নো, x is not divisible by n। সো আমরা অ্যাকর্ডিং টু ফার্ম্যাটস থিওরাম আমরা লিখতে পারি যে x to the power n minus 1 which is 3 to the power 5 minus 1, 3 to the power 4 means হচ্ছে 81। okay, so 81 will be congruent to 1 mod 5 according to this Fermat's theorem. 3 to the power 4 will be congruent to 1 mod n, so 3 to the power 4 means হচ্ছে 81 will be congruent to 1 mod 5. okay, so 81 congruent to 1 mod 5 এটার অর্থ হচ্ছে 81 mod 5 equal will be 1. ওকে, সো আমরা আরেকবার যদি জিনিসগুলো লিখে ফেলি যে ইউলার্স থিওরাম কি বলতেছে x to the power phi of n will be congruent to 1 mod n এবং ফার্ম্যাটস থিওরাম অনুযায়ী x to the power n minus 1 will be congruent to 1 mod n whereas n is a prime number. ওকে, সো আচ্ছা, ফার্ম্যাটস থিওরামটাকে আমরা আরও একভাবে লিখতে পারি যে x to the power n will be x to the power n congruent to x mod n. ওকে, x to the power n congruent to x mod n, এভাবেও আমরা এই ফার্ম্যাটস থিওরামটাকে লিখতে পারি। ওকে, সো এটা আসলে কিভাবে আমরা মনে রাখার জন্য এভাবে করতে পারি। ফার্ম্যাটস থিওরামটা জেনারেলি ছিল তো এরকম যে x to the power n minus 1 is congruent to 1 mod n, right? This is the Fermat's theorem if n is a prime number, right? So আমরা লিখতে পারি এটাকে x to the power n minus 1 কে আমরা লিখতে পারি x to the power n into x to the power minus 1 is congruent to 1 mod n। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি যে জিনিসটাকে আমরা এভাবেও আসলে রিপ্রেজেন্ট করতে পারি। সো x to the power minus 1 মানে হচ্ছে 1 by x, so x to the power n divided by x will be congruent to 1 mod n। ওকে, সো xটা যদি এখানে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, সো x to the power n will be congruent to x mod n। ওকে, সো ফার্ম্যাটস থিওরামটাকে আমরা এভাবেও লিখতে পারি। ওকে, সো x to the power n congruent to x mod n। ওকে, সো এখানে x equal 3 এবং n equal 5 দিয়ে আমরা আবার লিখতেছি যে x to the power n, so 3 to the power 5 will be congruent to x mod n means 3 mod 5। এটার অর্থ কি 243, 3 to the power 5 means হচ্ছে 243, so 243 mod 5 equal will be 3। সো 243 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 3 থাকে, সো দ্যাট ইজ ট্রু। এটা হচ্ছে ফার্ম্যাটস থিওরাম। তো ফার্ম্যাটস থিওরাম দিয়ে আমরা একটা প্রবলেম দেখি, সলভ করে দেখি যে ভেরিফাই ফার্ম্যাটস থিওরাম ফর x ইকুয়াল 6 অ্যান্ড n ইকুয়াল 7। সো ফার্স্ট চেকিং হচ্ছে আমার এনটা প্রাইম নাম্বার কিনা। এন যদি প্রাইম নাম্বার হয় তাহলে আমরা ফার্ম্যাট থিওরাম দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারবো। সো এন ইকুয়াল 7 হুইচ ইজ এ প্রাইম নাম্বার, সো উই ক্যান ইউজ ফার্ম্যাটস থিওরাম হেয়ার। আর এনটা যদি প্রাইম নাম্বার না হতো তাহলে আমরা
ফার্মার্স থিওরাম দিয়ে আসলে প্রবলেমটা সলভ করতে পারবো না, ঠিক আছে। সো আমরা ভেরিফাই করার জন্য এখন দেখি ফার্মার্স থিওরাম অনুযায়ী এক্স টু দি পাওয়ার n minus 1 is congruent to 1 mod n. This is the Fermat's theorem. So x to the power n minus 1 মানে x is 6 here and n minus 1 equals 7 minus 1 which is 6. So 6 to the power 6 যেটার ভ্যালু এটা হচ্ছে is congruent to 1 mod 7, ঠিক আছে। সো এটাকে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার 1 আসে, ওকে, ইউ ক্যান চেক ইট ইউজিং আ ক্যালকুলেটর, ওকে। সো এই সেমটাই আমরা ফার্ম্যাটস থিওরামকে আরেকটা যেভাবে লিখতে পারতাম একটু আগে বললাম যে সেটা কি যে এক্স টু দি পাওয়ার এন ইজ কনগ্রুয়েন্ট টু এক্স মড এন, ঠিক আছে। সো সেটা দিয়েও আমরা দেখি যে আসলে এটা স্যাটিসফাই করে কিনা। সো এক্স টু দি পাওয়ার এন ইজ কনগ্রুয়েন্ট টু এক্স মড এন। সো এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে 6, সো 6 টু দি পাওয়ার এন এর ভ্যালু 7, সো 6 টু দি পাওয়ার 7, 6 to the power 7 value you can find it using a calculator. So something a big number, okay, is congruent to 6 mod 7 x mod n. x এর ভ্যালু হচ্ছে 6, mod n এর ভ্যালু হচ্ছে 7, 6 mod 7। অর্থাৎ তাহলে এই যে 6 to the power 7 এটার অর্থটা কি 6 to the power 7 mod 7 equal will be 6। অর্থাৎ তাহলে এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করি। তো 7 দিয়ে যদি আমি ডিভাইড করি, আমি এখানে আর কি দেখিয়ে দিচ্ছি, 7 দিয়ে এটাকে ডিভাইড করলে রিমাইন্ডারটা 6 আসে। সো ইট ইজ ট্রু। সো আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি। সো একটা ফার্ম্যাটস থিওরামকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্ম্যাটস থিওরাম দিয়ে তাহলে আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করতে পারি। সো একটা প্রবলেম সলভ করে দেখি যে 2 to the power 16 mod 17, হ্যাঁ, এটার ভ্যালুটা আমরা বের করবো ইউজিং ফার্ম্যাটস থিওরাম। সো ফার্স্ট চেকিং হচ্ছে এন এর ভ্যালু, এনটা প্রাইম নাম্বার কিনা। সো সরি, এখানে এনটা প্রাইম নাম্বার, 17 ইজ এ প্রাইম নাম্বার, সো উই ক্যান ইউজ ফার্ম্যাটস থিওরাম হিয়ার, রাইট। সো বাই ফার্ম্যাটস থিওরাম আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার n minus 1 is congruent to 1 mod n, which is the theorem actually. সো এখানে আমার এক্স এর ভ্যালুটা কত 2, ওকে। সো এক্স ইকুয়াল 2 অ্যান্ড এন ইকুয়াল 17, ওকে। সো অ্যাকর্ডিং টু ফার্ম্যাটস থিওরাম আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার n minus 1 which is 2 to the power 17 minus 1 is congruent to 1 mod 17, right? 1 mod n, n এর ভ্যালু এখানে 17। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি where n is a prime number and x is a positive integer which is not divisible by n, ফার্ম্যাটস থিওরামটাই আর কি আমি এখানে লিখে দিয়েছি। সো এখানে আমরা পেয়ে গেলাম যে 2 to the power 16 is congruent to 17 minus 1 is 16, 16 is congruent to 1 mod 17, 2 to the power 16 mod 17 এর ভ্যালু তাহলে কি হবে 1, 2 to the power 16 is congruent to 1 mod 17 মানে কত 2 to the power 16 mod 17 equal 1, okay. So this is the answer will be 1. So another problem, এটা তো আসলে একবারে সরাসরি মিলে গেছে, 2 to the power 16ই ছিল, আমরা 16ই পেয়ে গিয়েছি, ঠিক আছে। সো যদি এটা না হয় তাহলে আমরা কিভাবে এটা করব। সো another problem, 2 to the power 50 mod 17 যদি আমরা বের করতে চাই। সো বাই ফার্ম্যাটস থিওরাম আমরা তো একটু আগে মড 17 এর ক্ষেত্রে যে 2 to the power n minus 1 which is 2 to the power 16 is congruent to 1 mod 17, হ্যাঁ, যেটার অর্থ হচ্ছে 2 to the power 16 mod 17 equal 1, ওকে। সো 2 to the power 50 কে আমরা ওই আগের মতোই ইউলার্স থিওরামে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, সো 2 to the power 50 কে আমরা 16 ইনটু সামথিং করে রিপ্রেজেন্ট করব। সো 16 ইনটু 4 যদি আমরা করি, সো এটা 50 থেকে বেশি হয়ে যায়। সো 16 ইন্টু 4 আমরা নিতে পারবো না, 16 ইন্টু 3 প্লাস 2 করলাম হুইচ ইজ 50, ওকে। সো 2 to the power 16 কিউব ইন্টু 2 স্কোয়ার, সিম্পল। সো 2 to the power 50 কে আমরা এভাবে লিখলাম যে 2 to the power 50 কে 2 to the power 16 কিউব ইন্টু 2 স্কোয়ার, ওকে, মড 17। সো আমরা মডিউলার যে প্রপার্টিগুলো দেখছিলাম সেখানে আমরা এই যে মাল্টিপ্লিকেশনটা এটাকে আমরা স্প্লিট করে দিতে পারি, হ্যাঁ। সো আচ্ছা, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেয় বেটার, ওকে। সো এটাকে আমরা স্প্লিট করে দিতে পারি যে 2 to the power 16 কিউব মড 17 ইন্টু 2 স্কোয়ার মড 17 এর মড 17, ঠিক আছে। সো এটার ভ্যালুটা কত হবে 1, আর এটা হচ্ছে 4 মড 17টা আসলে থেকে যাবে, ওকে। সো এটার ভ্যালুটা 1 এবং এটা 2 স্কোয়ার অর্থাৎ 4 মড 17 এর ভ্যালুটা হচ্ছে 4, ওকে। সো দিস ইজ দ্য আনসার। তো আমরা আরও একটা প্রবলেম এভাবে আসলে দেখতে পারি, এভাবে তো আসলে অনেক প্রবলেমই সলভ করা যায়। সো 4 to the power 532 অনেক বড় একটা নাম্বার, মড 11। ফার্স্ট চেকিং 11টা প্রাইম, এনটা প্রাইম নাম্বার কিনা। প্রাইম নাম্বার হলে আমরা ফার্ম্যাটস থিওরাম ইউজ করবো। সো এটা প্রাইম নাম্বার অ্যান্ড জিসিডি অফ 4 and 11 is 1, so we can go for Fermat's theorem. So according to Fermat's theorem,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এক্সের ভ্যালু হচ্ছে 4, সো 4 টু দি পাওয়ার 11 মাইনাস ওয়ান ইকুয়াল 10, 4 টু দি পাওয়ার 10 ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod 11, ওকে। সো এখন এই 532কে আমরা 10 দিয়ে 10 ইন্টু সামথিং করে রিপ্রেজেন্ট করবো। সো 532কে 10 ইন্টু 53 করলে 530 হবে, অ্যান্ড প্লাস 2 করলে 532 হয়ে যাবে। সো এটা মড 11, দেন এটাকে আমরা আলাদা করে দিব। সো আলাদা করে দিলে যে 4 টু দি পাওয়ার 10 ইন্টু 53 মড 10 ইন্টু 4 স্কোয়ার মড 11, সরি মড 11। সো এটার ভ্যালুটা কত? 1, ওকে। আর এটা 4 স্কোয়ার মিনস 16 মড 11, সো 1 ইন্টু 16 মড 11, 16 মড 11 এর ভ্যালুটা হচ্ছে 5, সো 5 মড 11 এর ভ্যালু হচ্ছে 5। দিস ইজ দ্য ফাইনাল আনসার। এভাবে আমরা ফার্ম্যাটস থিওরাম দিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে পারি, ঠিক আছে। সো যদি এনটা প্রাইম নাম্বার হয় আমরা ফার্ম্যাটস থিওরামই অ্যাপ্লাই করব, আর এন যদি প্রাইম নাম্বার না হয় সেক্ষেত্রে আমাদেরকে এই ধরনের প্রবলেমগুলো ইউলার্স থিওরাম দিয়ে সলভ করতে হবে, ওকে। থ্যাংক ইউ।